ভারতের সঙ্গে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সখ্যতা দীর্ঘদিনের। তার শাসনামলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। তবে অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে বিতর্কিতভাবে ফারাক্কা চুক্তি, ছিটমহল বিনিময়, তিস্তা চুক্তিতে নমনীয়তা এবং ট্রানজিট সুবিধার মতো ভারতকে একাধিক একতরফা সুবিধা দেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থবিরোধী এসব সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা ভারতের কাছে আত্মসমর্পণমূলক নীতি অনুসরণ করছেন বলেও সমালোচনা করে বিরোধী দলগুলো। তবে এসবের তোয়াক্কা না করে ভারতপ্রীতি বজায় রেখেছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে ভারতেই আশ্রয় নেন হাসিনা। জুলাই আগস্টের সেই আন্দোলনে হাজারেরও বেশি মানুষকে হত্যার পরও শেখ হাসিনা ভারতে আশ্রয় পাওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন বিতর্কের জন্ম দেয়। এর মধ্যেই শেখ হাসিনার অপকর্মের বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে বিভিন্ন মহলে বারবার দাবি উঠেছে। এসব দাবির মুখে হাসিনাকে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরিষ্কার কোনো বার্তা দেয়নি ভারত। এমনকি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নয়াদিল্লির নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ। ভারতীয় শীর্ষ পর্যায়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এই পলাতক স্বৈরশাসককে ফিরিয়ে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে নয়াদিল্লি। শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে ভারত কোনো বাধ্যবাধকতা বা চাপের মধ্যে নেই বলেও গণমাধ্যমটিকে জানিয়েছে ভারতের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে দেশটি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করে আসছে অন্তর্বর্তী সরকার। তাই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ভারতের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মনোভাব নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ চন্দন নন্দী। এপিবি আনন্দকে তিনি বলেন, ডক্টর ইউনূস স্পষ্টভাবে একজন ভারত বিরোধী। নয়াদিল্লি যতই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করুক না কেন, ভারতের সঙ্গে সংঘাতের পথেই চলছেন তিনি। এদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যও কমেছে। এছাড়াও সীমান্তে উত্তেজনার ঘটনা প্রায় প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যদিও সত্যিই ভারত দীর্ঘমেয়াদে আশ্রয় দিতে চায়, তাহলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে বলেও ধারণা করা হচ্ছে।